প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই নির্বাচনের রণকৌশল সাজাতে এবার কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন মানবাজারের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সন্ধ্যারানী টুডু। গত 3 বারের বিধায়ক এবং 2 বারের মন্ত্রী, এবারও দল তার উপরে ভরসা রেখেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সন্ধ্যারানী টুডুকে প্রার্থী করা হয়েছে মানবাজার বিধানসভা এলাকায়। তারপরেই সেই আসনে আরো বেশি ভোটের লিড দিতে এবং সেই আসন আবার ধরে রাখতে তিনি কোমর বেঁধে এবার নির্বাচনী ময়দানে আবারও নেমে পড়েছেন। আজ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে জিতুজুড়িতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তিনি বৈঠক করেন এবং আগামী নির্বাচনে কিভাবে তার প্রচার হবে, কিভাবে বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে জনসংযোগ হবে, সেই বিষয়ে রণকৌশল সাজানোর বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। মানবাজার বিধানসভার প্রার্থী হিসেবে সন্ধ্যারানী টুডুর নাম ঘোষণা হওয়ার পরেই উৎসবের চেহারা মানবাজার বিধানসভা এলাকায়। বুধবার জিতুজুড়িতে উৎসব মুখর পরিবেশ দেখা যায় সবুজ শিবিরে। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে ভোটের দামামা বেজে গিয়েছে। সেই আবহে দলীয় শক্তি বৃদ্ধির লক্ষ্যে তৎপর সবুজ শিবির। আর এই লক্ষ্যকে সামনে রেখেই বুধবার জিতুজুড়িতে অনুষ্ঠিত হলো বিশেষ বৈঠক। পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এদিন। মূল লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচন। এদিন চতুর্থবারের প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহসভাপতি গুরুপদ টুডু, মানবাজার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সিংহ, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকিশোর পরামানিক, তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ধনঞ্জয় বাউরি সহ তৃণমূল কংগ্রেসের সকল শাখা সভাপতি, অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা। এদিনের বৈঠকে আগামী নির্বাচনের বিষয়ে রণকৌশল নিয়ে বিভিন্ন আলোচনা হয়। আমি সর্বপ্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই, জোহার জানাচ্ছি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব আমাদের দিদি যেভাবে আমাকে নির্দেশ দেবেন আমি সেইভাবে কাজ করব। আমাদের প্রতিবারে ইলেকশনের পর আমরা ব্লক মিটিং, আমি বিধানসভা মিটিংয়ে বসি আমাদের কর্মীদের নিয়ে। আজকেও সেই জন্য মহিলা থেকে শুরু করে আমাদের যুব, ছাত্র, মাইনরিটি সমস্ত সভাপতিকে, অঞ্চল সভাপতিকে তাদের নিয়ে আমি মিটিং করলাম। তাদেরকে বার্তা দিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন আপনারা বুথে বুথে প্রচার করুন, অঞ্চলে অঞ্চলে প্রচার করুন। তাদেরকে বার্তা দিন আমাদের দিদির 100টা প্রকল্প সেটা তাদের বাড়িতে বাড়িতে যাতে পৌঁছে যায়। আমরা তো 2011 সাল থেকে প্রতিটি জিনিস ডোর টু ডোর আমাদের বিধানসভা ব্লক খুব ভালোভাবে কাজ হয়েছে। এগুলো কাজ দীর্ঘ 34 বছরে হয়নি। যেমন আমাদের মানবাজার সাব ডিভিশন প্রথম 1 নম্বর আমাদের বড় কাজ হয়েছে, দিদি অনুমোদন দিয়েছেন। এছাড়া আমাদের বিধানসভায় 3টা ব্লকে কিষাণ মান্ডি হয়েছে, ফায়ার ব্রিগেড হয়েছে, আমাদের ডিপো হয়েছে, আমাদের বড় রাস্তা হয়েছে, বড় হাইরোড রাস্তা হয়েছে। এছাড়া পথশ্রীর মাধ্যমে আমাদের মানবাজার বিধানসভায় অনেক রাস্তা হয়েছে। এখানে রাস্তা বলতে আমাদের সেরকম কিছু নেই, কিন্তু বিরোধীরা অনেক কিছুই বলবে, কিন্তু সেটা আমরা মানবো কেন? কারণ দিদি দিচ্ছে, কাজ হয়েছে আমাদের এখানে। আপনারা দেখেন, যাকেই জিজ্ঞেস করবেন সেটা বলবে সবাই যে কাজ হয়েছে, কারণ আমরা বিভিন্ন স্তরের মাধ্যমে কাজ করেছি। এটাই বার্তা। আগামী দিন আমাদের এটাই লক্ষ্য থাকবে, আমাদের মানবাজার হসপিটাল যেটা আছে সেটা যাতে আমরা প্রপোজাল দিয়েছি সেটা হোক, এবং আমাদের একটা ব্রিজ আছে, কালভার্ট আছে, কিছু রাস্তা আছে, সেগুলো আবার আমরা পুনরায় চেষ্টা করব যাতে সেগুলো। আমরা মানুষকে এগুলোই বলবো যে আমাদের বিধানসভাগুলো বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা করব। মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।